নমস্কার বন্ধুরা, চলে এসেছি জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের আরও একটি পর্ব নিয়ে। ইন্টারেস্টিং সিরিয়াল এই শুভবিবাহ। একটার পর একটা নতুন চরিত্রের সংযোজন হচ্ছে এবং কে কোথা থেকে কিভাবে এই চরিত্রগুলি আসছে সেটি একটি বড় অধ্যায়। এখনকার নতুন চরিত্র হলো পারমিতা। কে এই পারমিতা, কোথা থেকে এলো এবং কিভাবে এই বসু মল্লিক পরিবারের সাথে বা ফেজেদের সাথে জড়িয়েছিল, এই সব কিছুই একটা যেন বিশেষভাবে ধাঁধা। এবং এর সবথেকে একটি বড় রহস্য হলো যে এর একটা অতীত আছে। সেই অতীতে কি হয়েছিল, কেন বসু মল্লিক পরিবারের উপর এদের এক বিদ্বেষ তৈরি হয়ে আছে, সেটাও একটি বড় প্রশ্ন। যাই হোক, আজকের পর্বতে আমরা দেখতে পাবো সকালবেলাতেই সেজে গুজে বসু মল্লিক বেরোয় এবং সে পড়ে ঠাম্মির সামনে। ঠাম্মি তাকে বলে যে কোম্পানির কিছু কাজ আছে, কোনো একজন আসবেন, তার সাথে মিটিংয়ে বসতে হবে, তাকে ফ্যাক্টরি দেখাতে হবে, ইত্যাদি ইত্যাদি। তারপরেই যখন নাদিকে জিজ্ঞাসা করে সে সকালবেলায় পাঞ্জাবি পরে সেজে গুজে কোথায় যাচ্ছে, তখন বলে তার একটি বান্ধবীর বিয়ে আছে এবং হঠাৎ করে নেমন্তন্ন করায় তাকে এখনই যেতে হচ্ছে, তাই আগে জানানো যায়নি। এইবার যখন ফেজকে প্রশ্ন করে সে একা যাচ্ছে কেন, তার যে বান্ধবীর বিয়ে সে কি জানে না যে এখন ফেজ বিবাহিত, তার বউকে ছাড়া সঙ্গে করে যাওয়া যাবে না এবং ঠাম্মির কড়া অর্ডার, তাই ফুদাকে ডেকে নিয়ে আসে এবং ফুদাকে বলে ওর সাথে যেতে। এইবার যথারীতি তারা দুজনে সেই বিয়েবাড়ি অ্যাটেন্ড করে। এই সময় ফিমনের ম্যানেজমেন্ট বিয়েবাড়িতে মিষ্টি দেয় না, কারণ মিষ্টিতে খরচা বেশি পড়বে, তাই লো বাজেটের বিয়েবাড়িতে কোনো মিষ্টি নেই, স্ন্যাক্স দিয়েই বিয়েবাড়ি। এই সময় ফেজ আসে এবং ফেজ মিষ্টি এনে সেই বিয়েবাড়ির সেই মুহূর্তটাকে রক্ষা করে এবং সবাই ফুদাময়ীকে ধন্য ধন্য করতে থাকে, কারণ ফুদাময়ীর হাতের মিষ্টি তৈরি ছিল। এইবার ফিমন দেখে যে এখানেও চলে এসেছে। ফিমন একদমই ফুদাময়ীর সেই প্রশংসা সহ্য করতে পারে না। যাই হোক, সেই সব কিছুই দেখতে থাকে। আর এইদিকে যখন ওই পারমিতা আলাপ করায় যে এটা তার বন্ধু যে তেজ, এবং অনেক দিনের পুরনো বন্ধু, আর তেজকে বলে এইটাকে, তেজ বলে এটা আমার স্ত্রী সুধাময়ী, তখন এই পারমিতার মুখটা যেন শুকিয়ে যায় এবং সেটা ফুদা খুব লক্ষ্য করে যে কি বন্ধুর সাথে আলাপ করিয়েছে তার স্ত্রী, তার মুখটা কেন শুকিয়ে গেল, কি ব্যাপার আর কিসের সম্পর্ক। আর ফেজ ফুদাময়ীকে বলে যে তাদের যে বাড়িতে আগে কাজ করতো, তাদের কোম্পানির সঙ্গে কাজ করতো, এই কথা যেন কেউ এখানে জানতে না পারে। এত চাপা সব কিছু কেন, সেটাই ফুদাময়ী বুঝে উঠতে পারে না। এইবার পারমিতার বরের সাথেও আলাপ করায় সবার, কিন্তু এইখানে ফুদা একজন তার পুরনো কলেজের বন্ধুকে দেখতে পায়। তাদের দুজনের কলেজে সেই বন্ধুত্বটাকে আরও একবার ঝালিয়ে নেয় দুজনে, আর সেই বন্ধুর থেকেই ফুদা সব জানতে পারে পারমিতার ব্যাপারে। পারমিতা এর আগে বাড়িতে একটা খুবই প্রবলেমের মধ্যে ছিল এবং বহুত দিন সেই প্রবলেম থেকে কাটিয়ে উঠতে পারেনি। এতদিনে সে সমস্ত সমস্যা কাটিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে, তাই যেন সবাই কামনা করে এই বিয়েটা যেন সুখের হয়। এইবার ফুদাময়ী জানতে চায় কি হয়েছিল অতীতে এবং এই বসু মল্লিক বাড়ির সাথেই বা কেন এত লুকোছাপি। এইদিকে ফেজ বসু মল্লিক পারমিতাকে ডাকে এবং তাকে একটা ভালো সোনার নেকলেস উপহার দেয়। এই দামি উপহার নিতে চায় না পারমিতা, তারপরে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে এই উপহারটা নেয়। তারপরেও কিছু টাকা দিতে চায় পারমিতা, তখনকে বলে যে আমি কেন তোমার কাছ থেকে টাকা নেবো তেজ, তুমি তো এতদিন আমার পাশে থেকেছো, আমার খোঁজ খবর রেখেছো, এটাই অনেক। তারপরে দুজনের মধ্যে কথাবার্তায় কিছু বুঝতে পারা যায় যে এর আগে একটা খুব ভালো ঘটনা ঘটেছিল ওদের জীবনে, যখন ফেজ বসু মল্লিক ছিল বিদেশে, এবং সেই ঘটনা যে কী সেটা কেউ আর জানতে পারে না। অন্যদিকে এই সমস্ত কিছু লক্ষ্য করে ফিমন যে কী এত কথা বলছে, আর এই পারমিতার সাথে ফেজের কিসের সম্পর্ক। এই যাই হোক, এবার আসে আচার্য বাড়িতে। আচার্য বাড়িতে তাদের ছোট যা বাড়িতে অসুস্থতা নিয়ে ঢুকতেই বড় যা অর্থাৎ ফুদার জেঠিমাতা তাকে হাজার কথা শোনায় যে তার মেয়ের জন্য বাইরে বেরোনো যাচ্ছে না, তবে পাশের বাড়ির কেউ একজন একটা ঘটকালি করেছে, তবে সেই ঘটকালিটা যদি বিয়ে দেওয়া যায় তাহলে বোধহয় তাদের দুর্নাম কিছুটা হলেও ঘুষতে পারে। এইবার সেই কথা বলে সে সেখান থেকে চলে যায় এবং তার মধ্যে এন্ট্রি নেয় ঝুম্পা। সেই ঝুম্পা এন্ট্রি নিয়ে বলে সে ওই ঝিনুকের সাথে কিছু একটা পার্সোনাল কথা বলতে চায় এবং তাকে কথা বলার অনুমতিও দেয়। সে ঝিনুককে বলে যে সমুদ্র তোমাকে ভালোবাসে, তুমি যতদিন না তার জীবন থেকে সরে যাবে ততদিন সে আমাকে ভালোবাসতে পারবে না, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই ঝিনুক যদি বিয়ে করে তাদের জীবনটা খুব স্মুথলি এগিয়ে যায়, আর কোনো সমস্যাই থাকে না। এইবার ঝিনুকের মা এসে আশ্বাস দেয় যে সে আর তাদের জীবনে থাকবে না, ঝিনুকে এবার বিয়ে করবে। যদিও ঝিনুকের আপত্তি, কিন্তু তাও মা জেঠিমার কথা ভেবে সে আর কোনো কথা বলতে পারে না। আর এই সব ভাবেই শেষ হয় এই শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটি।